এসব আপনি কি বলছেন? আপনার মহলে সাপ? হ্যাঁ, তা না হলে আমি নিজে এখানে আসতাম না। সাপুরে, তুমি এক্ষুনি আমার সঙ্গে মহলে চলো। জি জি জি। হ্যাঁ, ওঠো চলো। এসো। সাপুরে, সাপুরে, বেগম সাহেবা, তুমি অমন করছো কেন? বেগম সাহেবা, এই মহলে, হ্যাঁ, এই মহলে এ তো নাগরানী দংশন। এ কথা কেন কাউকে বলা যাবে না, তাহলে নাগরানী আমার হাত ছাড়া হয়ে যাবে। বেগম সাহেবা। কে বেগম সাহেবা? ও আমার একমাত্র ছেলে মোহন, ছোট নবাব। সালাম ছোট নবাব। সাপুরে, তুমি তো শুনেছো আমাদের মহলে সাপ প্রবেশ করেছে। জি, এখন এই মহলে আছে, কিন্তু সাপুরে বেদির মন্ত্র আর চোখকে ফাঁকি দিয়ে কোনো সাপই পালিয়ে বাঁচতে পারবে না। তাহলে তোমার মন্ত্র দিয়ে সাপটাকে ধরে ফেলো। ধরবো, তবে সময় লাগবে। কিন্তু এর মধ্যে যদি সাপ আবার কাউকে দংশন করে? পারবে না। বেগম সাহেব, একটু ওদিকে চলুন। বেগম সাহেবা, আপনাকে একটু কষ্ট করে আমার বস্তিতে যেতে হবে। তোমার বস্তিতে? জি বেগম সাহেবা, এতে এই মহলের মঙ্গলই হবে। তুমি যাও, আমি আসছি। জি। ছোট হুজুর, ওদের দাফন করে দিন। ওদের বিষমুক্ত করা আমার পক্ষে সম্ভব নয়। আসুন আসুন বেগম সাহেবা। বসুন। বেগম সাহেবা, আপনার ওই মহল এখন কারোর জন্য নিরাপদ নয়। নিরাপদ নয়? না, সেখানে পদে পদে সবার মৃত্যুর আশঙ্কা আছে। এইসব কি বলছো? আমি ঠিকই বলছি। কিন্তু কেন? বলছি বলছি বেগম সাহেবা, আমাকে অভয় দিলে আপনাকে একটা প্রশ্ন করব। বেশ, অভয় দিলাম। ছোট নবাব কি আপনার ছেলে? বেগম সাহেবা, আমার কাছে একটি কথা লুকাবেন না। লুকাতে চেষ্টা করলে আপনার মহলে সবাই একে একে ওই বিষাক্ত সাপের ছোবলে মৃত্যুবরণ করবে। তাহলে সেই সাপকে তুমি তোমার মন্ত্র দিয়ে ধরে ফেলো? না, নাগরানীকে ধরা এখন আমার পক্ষে সম্ভব নয়। নাগরানী? ভয় পাবেন না বেগম সাহেবা, ভয় পাবেন না। নাগরানীর হাত থেকে আমি আপনার মহলকে রক্ষা করবই, কিন্তু আমি যা জিজ্ঞেস করি তার সত্যি সত্যি জবাব আপনাকে দিতেই হবে। বলুন, ছোট নবাব কি আপনার সন্তান? বলুন, আপনার নীরবতায় আপনার ওই নবাব মহল ধ্বংসপুরীতে পরিণত হবে। না, এ হতে পারে না, কিছুতেই না। সাপুরে,
মোহন আমার গর্ভে ধারণ করা সন্তান নয়। তাহলে ওকে আপনি কোথায় পেয়েছেন? আজ থেকে 20 বছর আগে আমার স্বামী জঙ্গলে হরিণ শিকার করতে গিয়ে মোহনকে অজ্ঞান অবস্থায় পেয়ে মহলে নিয়ে আসে। কোন জঙ্গলে গিয়েছিল? দাহকি বনে। তাও কি বনে? আমি তো সেদিন নাগরাজকে মেরে তাও কি বনি। এবার নাগরাজের চারপাশে কড়িভূতে রাখবো। নাগরানী তাকে দেখে কাছে এলেই আমার মন্ত্র শক্তির চালে আটকে যাবে। আরে, আমি তো কড়ি না নিয়ে চলে এসেছি, এক্ষুনি কড়ি নিয়ে আসতে হবে। সাপুরে, অমন করে কি ভাবছো? আচ্ছা বলুন তো, নবাব বাহাদুর মোহনকে মহলে নিয়ে আসার পর কি হয়েছিল? ওর জ্ঞান ফেরার পর। আমি এখানে কেন? তুমি হ্যাঁ, তুমি এখন নবাব মহলে। নবাব মহলে? তাহলে আমি কি? হুজুর, ও তার অতীতকে ভুলে গেছে। তাহলে কি বলতে চান ও তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? জি জি। বলুন না, আমি কে? মোহনের কথা শুনে হেকিম বলল ও নাকি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সেই থেকেই মোহন আমার কাছে থেকে যায়। আমার কোনো সন্তান ছিল না বলে ওকে দিয়ে আমি মায়ের স্বাদ পূরণ করি। এবার আমি নিশ্চিত মোহনই নাগরাজ। তবু আমাকে পরীক্ষা করে জানতে হবে। সাপুরে, তুমি নাগরানীর হাত থেকে আমার মহলকে বাঁচাও, বাঁচাও। এ বড় কঠিন সাধ্য কাজ, তবুও আপনি কিচ্ছু ভাববেন না। বেগম সাহেবা, এটা সর্বক্ষণ আপনার কাছে থাকবে। এটা দিয়ে কি হবে? আমাকে কোনো প্রশ্ন করবেন না। এটা যদি কাউকে দেখে বিচলিত হয়ে যায় এবং তাকে কামড়াতে চায়, তাহলে কাউকে কিছু বুঝতে না দিয়ে সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবেন। জেনো বাবা সর্দার, এটা নিয়ে বেগম সাহেবের সাথে সাথে যা। তুমি যে টমটমের পেছনে ওঠো। যান। তারপরে আমি আসি। সালাম। মা, আমাদের মহলে বেজি কেন? আমি পালার জন্য নিয়ে এসেছি। ওই বেজিটাকে দেখে আমার কেমন যেন লাগছে। মা দেখো, ওটা আমাকে কামড়াতে চাচ্ছে। হ্যাঁ, আমি তো লক্ষ্য করছি, কিন্তু মা, ওসব বেজি টেজি পালার তোমার কোনো দরকার নেই। এই, ওটাকে নিয়ে যাও, যাও। বেজিটা মোহনকে দেখে কামড়াতে চেয়েছিল। কথাটা সাপুরিয়াকে আজই জানাতে হবে। এ কি বলছেন? বেজিটা আপনার ছেলেকে দেখে কামড়াতে চেয়েছিল? হ্যাঁ, আর আমি তা দেখে কিছু বুঝতে পারছিলাম না। নাগরাজ? নাগরাজ? কোথায় নাগরাজ? না মানে, নাগরানীকে ধরতে হলে নাগরাজকে খুঁজে বের করতেই হবে। বেগম সাহেবা, আপনি নির্ভয়ে ফিরে যান। আপনার মহলকে আমি নাগরানীর কবল থেকে মুক্ত করব। কিন্তু বিয়ে দিন যদি ওই সব সবার ক্ষতি করে? বিয়ে? কার বিয়ে? মোহনের বিয়ে আর মাত্র কয়েকদিন বাকি। কার সাথে? ছোট জুরির বিয়ে দিতে যাচ্ছেন? আমাদের এলাকার এক গরিব মেয়ের সাথে। যার সাথে বিয়ে হচ্ছে সে নাগরানী কিনা আমাকে জানতে হবে। বেগম সাহেবা, যে মেয়ের সাথে ছোট হুজুরের বিয়ে হচ্ছে আমাকে তার কাছে একবার যেতে হবে। কেন বলো তো? নাগরানী যখন মহলের কয়েকজনকে দংশন করেছে, আপনার পুত্রবধূকেও দংশন করতে পারে।
তাই আমি মন্ত্র পড়ে ওনাকে করিয়ে দিয়ে আসবো। তাহলে তো ভালোই হয়। আমি এক্ষুনি আমার এক পেয়াদা দিয়ে তোমাকে তার বাড়িতে পাঠিয়ে দেবো। এসো। চল। সাপুরে, তুই যতই চেষ্টা করিস না কেন, নাগমণি আর স্বর্ণ